যা আমাদের লোকাল গভর্নমেন্টগুলো ধসে পড়েছে, মানুষ প্রতিনিয়ত সার্টিফিকেট, তার জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে পারছে না, ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে। সেখানে আমরা বললাম যে জাতীয় ইলেকশনের আগে একটি স্থানীয় নির্বাচন প্রয়োজন, এবং সকল দলগুলো ঐক্যমত হয়েছে এক্সেপ্ট ওয়ান পার্টি। তারা কি মনে করে পার্লামেন্টে 300 আসনে বাংলাদেশে হলো জনগণ, আর এই যে 16 কোটি যারা গ্রামে প্রান্তরে পথে পথে ছড়িয়ে আছে তারা জনগণ নয়? যে জনগণের সাথে আঙ্গুল তুলে কথা বলে 300 মানুষকে শুধু জনগণ বানানো, এসব বেইনসাফি কাজ করবার থেকে বিভিন্ন দলকে বেরিয়ে আসতে হবে। আপনারা হলো জনগণের কাছে যান, প্রান্তিক লেভেলে সেবা দেন। যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে তার টিকা দিতে পারতেছেন, আপনারা এখানে ফাইজলামি করতে আসছেন, আপনারা এখানে ন্যাশনাল ইলেকশনের কথা বলে জনগণের প্রান্তিক লেভেলের সেবাগুলো থেকে বঞ্চিত করছেন। এ ধরনের আমরা দেখেছিলাম, আমরা বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আমরা বলেছিলাম ন্যূনতম সংস্কার করতে হবে, কিন্তু তাদের বোধোদয় হয়নি। আজকে 2 মাস পরে সেই কথাগুলো বলতেছে, আমরা 2 মাস আগে বলেছিলাম। এ ধরনের নির্লজ্জভাবে, অসভ্যভাবে যদি বাংলাদেশকে পরিবেশ করতে চায়, ছাত্র সমাজ এবং আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ আছে, আমাদের শরীরে রক্ত আছে, আমরা দিব। আমরা তাদেরকে বলেছিলাম যে তোমাদের আছে টাকা, তোমাদের আছে পাওয়ার, আমাদের আছে রক্ত। রক্তের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদেরকে বলবো, আপনার সেন্ট্রাল লিডারকে ওদিকে তাকাবেন না। 5 তারিখে কি এগুলো তাকিয়েছিলেন? পাড়া মহল্লায় নিজ উদ্যোগে দাঁড়িয়ে গিয়েছিলেন না? এখন দাঁড়াতে সমস্যা কোথায়? এজন্য আমি সকলকে আহ্বান জানাবো, আমরা একটা সেন্ট্রাল স্ট্রাকচার রেখেছি, কিন্তু বাংলাদেশে আপনারা সবাই স্বাধীন। আমরা এই স্বাধীনতার জয় ছিনিয়ে এনেছি আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে কোনো ধর্মবিরোধী পলিটিক্স চলবে না। গণ অভ্যুত্থানে বাংলাদেশের পরে পরবর্তী ট্যাগিং পলিটিক্স চলবে না। গণ অভ্যুত্থানের পরে কোনো ওমেন যারা আছে তাদেরকে নির্যাতন চলবে না। গণ অভ্যুত্থানে বাংলাদেশিদের উপরে কোনো বিদেশি শক্তির চোখ রাঙানো চলবে না। আমরা যেহেতু এটা ঐক্যবদ্ধভাবে বিশ্বাস করি, আমাদের ফ্যামিলি সোসাইটি যারা রয়েছেন সব জায়গায় আমরা আমাদের জায়গাটুকু স্যাক্রিফাইস করে ঐক্যবদ্ধ হই। আশা করি এই যে আগামী ইলেকশন আসতেছে, সেই ইলেকশনে আমরা বারবার বলে আসছি যে আপনি 72 সালে যে সংবিধানটা তৈরি করা হয়েছিল, একদলীয় সংবিধান, সেই সংবিধানে তো জিয়াকে স্বৈরশাসক বলা হচ্ছে, ফ্রেমিং কাঠামো করে জিয়ার স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে আপনি সেই সংবিধানের কেন যেন একটা মায়া কান্না হচ্ছে আপনাদের? আপনি একদলীয় একটা সংবিধানের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন। এই যে বাংলাদেশে বিচারিত রাজনীতি, এগুলো বন্ধ করতে হবে আপনাদেরকে। আমরা বলি যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে একজন রিকশাওয়ালা, শ্রমিক, হিন্দু, মজুর, কুলি সবাই এসেছিল, এবং এই শহীদ তালিকা আপনারা আইডেন্টিফাই করে দেখবেন প্রান্তিক লেভেলে তারা মানুষ। এই মানুষগুলোকে যদি একসাথে নিয়ে আমরা, তারা একটা আকাঙ্ক্ষার ভিত্তিতে শহীদ হয়েছিল, তাদের আকাঙ্ক্ষাটা নিয়ে যদি আমরা একটি গণপরিষদের মধ্য দিয়ে একটি নতুন করে সংবিধান বাংলাদেশকে উপহার দিতে পারি, যে সংবিধানের মধ্য দিয়ে জনগণের স্বপ্নটা আবার একটি রুলস বা রেগুলেশন আকারে আমাদের সবার সামনে আসবে। কারণ দিন শেষে তো বাংলাদেশ চালানোর ক্ষেত্রে আপনার আইন বা আইন প্রণেতার ওই পার্লামেন্টটাতে ফিরে যেতে হয়। সে আইন যদি মুজিবীয় আইন হয়, সে আইন যদি ইন্ডিয়ার এক্সটেনশন ফেসিস্ট মুজিবীয় আইনের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার শিকড় করানোর চেষ্টা করা হয়, সেই নির্বাচন পার্লামেন্ট খেলা দিয়ে কোনো লাভ হবে না বাংলাদেশে। আমাদেরকে যদি খেলতে হয় গণপরিষদে যেতে হবে, শ্রমিক, মজুর, কুলি, বাংলাদেশের প্রান্তিক লেভেলের মানুষ নিয়ে যে বসতে হবে যে তোমার কথা কি, তোমার কথায় আমি লিখতে চাই, সেই কথার ভিত্তিতেই বাংলাদেশ চলবে। বাংলাদেশ মুজিবীয় সংবিধান দ্বারা চলবে না, বাংলাদেশ কোন ইন্ডিয়ান ফেসিস্ট কোন এক্সটেনশন দ্বারা চলবে না। বাংলাদেশের জনগণের ভাষায় যে সংবিধান হবে, সেই সংবিধানের কথা বাংলাদেশ চলতে হবে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটি পবিত্র মহিমান্বিত রজনীতে। এই রজনীতে কিন্তু আমরা আজকে ইবাদত করতে, রাতে আমরা ইবাদত করতে যাব। সেই ইবাদতের মধ্যে যদি আমরা আমাদের এই জায়গাটুকু পরিশুদ্ধ করতে না পারি, তাহলে আমরা মনে করি ভবিষ্যতে আমাদের খুবই সংকট রয়েছে। ধর্মীয় ব্যক্তিরা রাজনীতির কথা বললে ধর্মীয় ব্যক্তির মুখে রাজনীতি কেন কথা বলে? রাজনীতি ব্যক্তির মুখে ধর্মীয় কথা আসলে বলে রাজনীতি মুক্ত ধর্মীয় কথা কেন? এই যে বিভাজনের রাজনীতি,
কেন আমার কি ধর্মীয় পরিচয় নাই? আমি প্রাউডলি বলতে পারি আমি বাংলাদেশি মুসলিম। আমার এই সংকট বা পরিচয় নিয়ে কোনো দ্বিধা নাই। যদি কারো মুসলিম বাংলাদেশে এই সংকট বা পরিচয় দিতে লজ্জাবোধ হয়, আমরা মনে করব 24-এর পরে সময় এসেছে একসাথে সবাই দাঁড়াই। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, আমাদের পরিচয় আমরা মুসলিম। মুসলিমরা কারো কাছে মাথা নত করে না। মুসলিমরা সবাই তাদের শির উঁচা করে ভবিষ্যতের সামনে চলবে। সেই চলার পথে সবাই সারথি হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।